আসসালামু আলাইকুম। জুলিস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একদমই ভালো নেই। অনেকদিন বাবার বাড়িতে ছিলাম। আজকে চলে যাব আমি আমার গন্তব্যস্থানে। এটাই হচ্ছে আমাদের নিয়তি, কিছুই করার নেই। খুবই মন খারাপ হচ্ছিল, তাও কি করব। আমি এসেছিলাম রোজার ঈদের দিন রাত্রে, তো জুনের 3 তারিখ চলে গিয়েছিলাম। আবার 17 তারিখ আবার আসছি, কারণ 19 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, তাই জন্য। তো অনেক দিন ছিলাম আর কি, তাই জন্য খুব খারাপ লাগতেছে চলে যাচ্ছি বলে। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। অন্যদিকে আমার আম্মু রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওনার মেয়ে চলে যাবে। রাত্রিবেলায় সব বাজার করে নিয়ে এসেছিল, সব কিছু ঠিকঠাক করে ফ্রিজে রেখে দিয়েছিল রাত্রে। তো সকালে উঠে সব কিছু ফ্রিজ থেকে বের করে আম্মু রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে। এই আর কি। মেয়েরা বাবার বাড়িতে আসার পর যখন সে চলে যায়, তখন সব মায়েরা এমনভাবে রান্নাবান্না করে দেয়। এরপর আমি তৈরি হয়ে নিচ্ছিলাম, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আমার ছেলেকে বললাম যে আমরা বাসায় চলে যাব। সে তো মহা খুশি, কারণ সে একটা কথাই জানে, বাসায় তার বাবা আছে। তার বাবা খুব পছন্দের একজন মানুষ তার কাছে। তো আমাকে বারবার বলতেছিল যে আমরা কবে যাব, কখন যাব। আমার আব্বু ওর সাথে দুষ্টুমি করতেছিল। এই আর কি। আসলে সব যখন বাবার বাড়িতে থাকি তখন খুবই আনন্দে থাকি, খুবই ভালো লাগে। কি আর করবো, এখন নিজেরও সংসার হয়ে গিয়েছে। বাবার বাড়িতে তো আর চাইলেও থাকা যায় না, তাই না? যাই হোক, আম্মু রান্না বান্না করা কমপ্লিট। আলু দিয়ে গরুর মাংস রান্না করেছে, তারপর ডাল দিয়ে কিছু মুরগির মাংস রান্না করেছে। এই রান্নাটা খুবই ভালো হয়েছে, আমার আম্মুর হাতে রান্না। আমরা সবাই খুবই পছন্দ করি। আর এই রান্নাটা করেছে আমার মেজো বোন। মাশাআল্লাহ, আমার মেজো বোনের রান্নায় অনেক মজা। তো আমরা তৈরি হয়ে চলে যাচ্ছি। আমার সাথে যাচ্ছে আমার ভাই। ও আর বেশি দিন থাকবে না, কাল অথবা পরশুদিন ও চলে যাবে রাঙ্গামাটি কাপ্তাই। আমাদের বাড়িটা একদম পাকা হয়ে যাবে। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেক স্মৃতি লুকায়িত আছে। এখানে আমার স্কুল কলেজ, মানে আমার ইন্টার পর্যন্ত আমি এখানে পড়ালেখা করেছি। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন গেট, এটাই হচ্ছে আমার কলেজ। আমি এই কলেজ থেকে এইচএসসি পাস করেছি। এই আর কি। নিজের জায়গা, নিজের এলাকা দেখলে অনেক স্মৃতি মনে পড়ে। আর আপনাদেরকে আরও একটা বিষয় বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমার অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বিয়ে হয়েছে 2019 সালে। এই অবধি আমি পড়ালেখা চালিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আর আমার পড়ালেখা চালিয়ে আসাটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আমার বরের জন্য। উনি যদি সাপোর্ট না করতেন, আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারতাম না। আমি কখনোই আমার পড়ালেখা শেষ করতে পারতাম না। আমার আম্মু এবং আমার বোনেরা যদি আমার ছেলেকে না দেখতো, তাহলে আমি খুবই বিপদের মধ্যে পড়ে যেতাম। আমি আমার ছেলেকে অসুস্থ রেখে পরীক্ষা দিতে গিয়েছি, আমার আম্মু এবং বোনের কাছে রেখে। ওদের কাছে রেখে গেলে আমার বিন্দুমাত্র ছেলের জন্য চিন্তা হয় না আর কি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার আম্মু, আমার বোন, আমার বর, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সামনে ইনশাল্লাহ মাস্টার্স এডমিশন নেব। এই আর কি। তো দেখতে দেখতে চলে এলাম আমার বাসায়। বাসায় আসার পর আরও একটা ঝামেলার মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে। বাসায় আসলাম আর চাবি দিয়ে কিছুতেই দরজা খুলতে পারছিলাম না। আমার এই তালাটা নষ্ট হয়ে গিয়েছিল অনেক আগে। তালা মারা যেত অবশ্যই, তাই ভাবছিলাম যে একেবারে বাসা চেঞ্জ করার পর আমরা তালাটা মানে বাসা থেকে যাওয়ার সময় তালাটা একেবারে চেঞ্জ করে দিয়ে যাব। কিছুতেই চাবি ঢোকাতে পারতেছিলাম না। আপনাদের ভাইয়া
আমার শ্বশুরবাড়িতে একটা জরুরি কাজে আটকে গিয়েছিল। আর এদিকে আমার ছেলে বলতেছে বারবার, তাড়াতাড়ি দরজা খোলো, আমি আমার গাড়ি নিব। সে অনেক কথা বলতেছিল, তারপরেও কি করার, আপনাদের ভাইয়াকে কল করেছি যে আমরা দরজা খুলতে পারতেছি না। তো উনি কি করলো, আবার বাড়ি থেকে এসেছে। আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না, কাছে আছে। আমি আর আমার ভাই কিন্তু অনেক চেষ্টা করেছি, তারপরেও আমরা খুলতে পারতেছিলাম না। আপনাদের ভাই আসার সাথে সাথে কিন্তু খুলে দিয়েছিল, একটু শক্ত ছিল তাই জন্য। যাই হোক, বাসায় ঢুকে পড়েছি। আমার বাসাটা আলহামদুলিল্লাহ গুছানো থাকে। আমার বাইরে গেলে সেখান থেকে আসার পর আলাদাভাবে কোনো কাজ করতে হয় না, বরং আমি যাওয়ার সময় এলোমেলো করে যাই। আপনাদের ভাইয়া সব ঠিক করে রাখেন আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আমার। আর আমার ছেলে তো বাসায় ঢোকা মাত্র তার খেলনা নিয়ে ব্যস্ত। ওর রিমোট গাড়িটা এতদিন দেওয়া হয়নি, ভেঙে ফেলে, তাই জন্য এই আর কি। তবে বিভিন্ন জিনিসের মধ্যে প্রচুর ধুলোবালি জমে গিয়েছিল। বাসায় মানুষ না থাকলে যেমনটা হয় আর কি, আপনাদের ভাইয়া এসে ঘুমাতো, পরিষ্কার রাখতো, এটাই। কিন্তু উনি তো আর ধুলোবালি পরিষ্কার করবেন না। দেখতে পাচ্ছেন আমার গ্যাসের চুলার কী একটা অবস্থা। এটা হয় আসলে, সবার বাসায় এমনই হয়, দীর্ঘদিন কেউ না থাকলে এমনটা হয়। আমি আবার সব কিছু পরিষ্কার করে তরকারিগুলো একটু গরম করে নিচ্ছিলাম, আমার আম্মুর দেওয়া তরকারিগুলো। এটাই হচ্ছে ভালো লাগে, বাড়ি থেকে আসার পর বাসায় নতুন করে রান্না বান্না করা লাগে না। আম্মু যা দেয় তা দিয়ে পুরো একদিন চলে যায় আমাদের। আর একদিন না, আরও বেশি যায়। যাই হোক, আপনাদের ভাইয়াকে বলেছিলাম আসার সময় পরোটা নিয়ে আসিয়েন, আমরা এখানে এসে খাবো। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বাবার বাড়ি থেকে আসার পর কার কার আমার মতো মন খারাপ হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভাই, আমি, আমার ছেলে খেতে বসে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।